বিজ্ঞাপন দিয়ে প্রচুর অর্থ আয় করা হচ্ছে, অথচ সরকার এই থেকে কোনো রাজস্ব পাচ্ছে না। এই পরিস্থিতিতে ফেসবুক, ইউটিউব, গুগলকে করের আওতায় আনতে চায় জাতীয় রাজস্ব বোর্ড। অর্থনীতিবিদদের সাথে প্রাক বাজেট আলোচনায় তথ্য জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। জানান, আগামী বাজেটে মানি লন্ডারিং প্রতিরোধে কঠোর পদক্ষেপ থাকছে। দেশে তথ্য প্রযুক্তির বিস্তৃতি ঘটছে, এর উপর ভিত্তি করে বাড়ছে ব্যবসা বাণিজ্যের পরিধিও। দেশি বিদেশি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম বাংলাদেশের বাণিজ্যিক অবস্থান শক্তিশালী করছে, অথচ তারা কি পরিমাণ মুনাফা আয় করছে আর কি পরিমাণ রাজস্ব পরিশোধ করছে তার কোনো স্পষ্ট তথ্য নেই। ফেসবুক, গুগল, ইউটিউব, অ্যামাজন সহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে যথাযথ রাজস্ব আয়ের পরিকল্পনা করছে সরকার। সুনির্দিষ্টভাবে কত টাকা ইলেকট্রনিক মিডিয়া নিয়ে যাচ্ছে এবং কত টাকা আমরা পাচ্ছি সেটা বোধহয় এখনও ঠিক পরিমাপ করতে পারি নাই। তো আমি সেটা চিন্তা করতেছি যে আউটসোর্সিং করে, আমাদের যদি সক্ষমতা না থাকে আমরা আউটসোর্সিং করে সেটা আদায়ের চেষ্টা করব আর কি। আসন্ন বাজেটে রাজস্ব আয় বাড়াতে কর আদায় ব্যবস্থাপনাকে আরও বিস্তৃত করার পরামর্শ দেন অর্থনীতিবিদরা। বলেন, নতুন উদ্যোক্তা তৈরির জন্য সুনির্দিষ্ট উদ্যোগ গ্রহণ করতে হবে। দীর্ঘমেয়াদী ছাড় দিয়েন না, এটাকে স্বল্প মেয়াদে একটা ছাড় দিতে পারেন, কিন্তু একটা পরিকল্পনার ভিতরে এটাকে সময়ভিত্তিকভাবে বেঁধে দিয়ে, যে এটা 2 বছর লাগুক, 3 বছর লাগুক, যেটাই আপনাদের এগ্রিয়েবল টার্মস হোক, এটাকে একটা সময় বেঁধে দিয়ে এই জায়গাটায় আমরা যেন যাই। কারণ অটোমেশনটা না হলে আপনি যেটা বলছেন যে আমরা রাজস্ব কীভাবে বাড়াবো, সেই বিষয়টা অ্যাচিভ করা যাবে না। আগামী অর্থবছরেই ভ্যাট আইন কার্যকরের পক্ষে মত দেন বক্তারা। বলেন, ভ্যাট আইনের প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন সময়ই করা সম্ভব। বাজেটে মানি লন্ডারিং প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার উদ্যোগ থাকবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। মানি লন্ডারিংয়ের প্রতি আমরা একটু কঠোর হব এবং কিছু কিছু দৃষ্টান্ত বাজেটের আগেই আমরা দিব। ভ্যাট আইন বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা খুব বড় পরিবর্তন কিংবা এখনই লেজিসলেশনে না গিয়ে প্রথমে বাস্তবায়ন করে পরবর্তী সময়ে যদি আরও কিছু সমস্যা থাকে তাহলে সেটি আমরা এই পার্লামেন্টে গিয়ে শুদ্ধ করব। বাংলাদেশ অর্থনীতি সমিতির পক্ষ থেকে রাজস্ব আয় বৃদ্ধি ও বাজেটকে আরও বেশি জনবান্ধব করতে 90টি সুপারিশ তুলে ধরা হয়। যে রাজস্ব, কর, সরকারি ব্যয়, আর্থিক নীতিমালা যাই বলা হোক না কেন, তা দেশের বৃহত্তর দরিদ্র বঞ্চিত জনগোষ্ঠীর স্বার্থানুকূলে হতেই হবে। আগামী 13ই জুন জাতীয় সংসদে 2019-20 অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।